আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা অনেক দিন ধরে আমাদের এই চ্যানেলটিতে আমাদের এই ব্লেন্ডারের যে শেডার নোটগুলো আছে সেগুলো নিয়ে আমরা ভিডিও দিয়ে আসতেছিলাম। তো একেবারেই যেই ছোট ছোট পর্যায়ের যে নোটগুলো আছে সেগুলো নিয়ে আমরা অলরেডি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়ে ফেলছি, প্রায় বেসিক লেভেলের যতগুলো আছে, এবং আপনাদেরকে মোটামুটি সেগুলোকে একটু প্র্যাকটিস করার জন্য বলা হয়েছিল। আপনারা হয়তো অনেকেই প্র্যাকটিস করছেন বা অনেকেই হয়তো শুধুমাত্র ভিডিওগুলো জাস্ট দেখতেছেন। তো সবচেয়ে একটা কথাই বলবো, আপনি যত কিছু দেখেন না কেন, আপনি যদি নিজ থেকে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি আপনার হাই এন্ড যেই আউটপুট আছে বা সেই জিনিসটা কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন না। তো চলুন, অনেক কথা বলে ফেলছি। তো ভিডিওতে যাওয়ার আগে একটু প্রমোট করে নিন নিজেকে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর চাইলে বেল আইকনটি দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর অনেকেই গতকালকে আমার একটা টেকচারিংয়ের মানে একটা মেশিনের একটা টেকচার ছিল, মানে সেটাকে ব্লেন্ডারে মডেল করা এবং সাবস্টেন্স পেইন্টের টেকচার করা হয়েছিল, যেটা অনেকটা এক্সপেরিমেন্ট একটা প্রজেক্ট ছিল, কিন্তু অনেকের কাছে এটা খুবই ভালো লাগছে। তো সেই জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। আর অনেকে এটা নিয়ে একটি টিউটোরিয়ালের আগ্রহ পেশ করছে। তো আমি চেষ্টা করব হয়তো যদি কখনো পসিবল হয়, কারণ এটা অনেকটাই প্রায় 4 দিনের সময়ের একটা কাজ। তো সেটাকে যদি টিউটোরিয়াল আকার না দিয়েও যদি টাইম ল্যাপসের মতো করে কিছু একটা করে যদি দেখানো যায় তাহলেও হয়তো আপনারা বিষয়ের প্রসেসটা সম্পর্কে জানতে পারবেন। তো সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে আর কি আপনাদের আগ্রহের উপর, আপনারা আসলে কীরকমভাবে সাপোর্ট করে আসতেছেন। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন, কোনো কথা না বাড়ি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এর পূর্বে আমরা ব্লেন্ডারের আমরা যদি একটু শেডিংটাকে আমাদের একদম রেন্ডার ভিউতে যদি চলে যাই তাহলে দেখেন আমাদের এখানে অলরেডি আমাদের সেই পূর্বে যে আমরা হোল্ড আউট দেখেছিলাম সেই হোল্ড আউটটাই এখানে কানেক্টেড করা আছে। তো আমি যখনই আমার এখানে আমি যদি আমার কোনো অবজেক্টকে যদি একটু জাস্ট ধরি, জাস্ট আমি এখান থেকে একটা ডিলিট করে দিলাম, দেন আমার এই অবজেক্টের জন্য আমি একটা নতুন একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। জাস্ট আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে জাস্ট আমার এখানে আমি একটা যে ম্যাটেরিয়াল, আমি একটা নিউতে যখনই আমি প্রেস করব তাহলে দেখেন আমার এই শেডার নোডে আমার এই প্রিন্সিপাল BSDF এই শেডার নোডটা চলে আসতেছে। আমি যতবারই নেব না কেন এটাই শুধুমাত্র আসতেছে ডিফল্ট ওয়েতে। আমি জানি না ডিফল্টটা চেঞ্জ করার কোনো ওয়ে আছে কি না। তো আপনি যদি শিফট A প্রেস করেন এবং শেডারও চলে যান, এখানে দেখবেন যে প্রিন্সিপাল BSDF এটা আমাদের, আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা চাইলে যখনই নতুন কোনো একটা ম্যাটেরিয়াল নেবেন সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে। তো আমাদের এই প্রিন্সিপাল BSDF এত বড় একটা জিনিসের কেন দরকার? তো চলুন আমরা এটাকে একটু ডেমনস্ট্রেট করি। মানে একটু আমরা যদি এখন চাইতেছি আমাদের অবজেক্টে একটা গ্লো হবে, তো আমি এর জন্য জাস্ট একটা গ্লোসি একটা শেডার নিয়ে আসবো এবং এখানে জাস্ট আমি এটাকে সারফেসের সাথে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে দেখেন আমার এটা গ্লোসি কিন্তু আমি গ্লাস নিয়ে আসছি। আচ্ছা, আমি গ্লাসই থাকুক, আমি চাচ্ছি আমার এই সারফেসটা একটু গ্লাস হবে এবং একটু গ্লোসি হবে। তো এর জন্য আমাকে এখন কি করতে হবে, জাস্ট আমাদের শেডারে গিয়ে এই গ্লোসি নোটটা নিলাম এবং এই গ্লাস নোটটাকে নিলাম এবং আমি বললাম যে তুমি এই দুইটা মিলে আমাকে একটা জিনিস হও। তো অলরেডি আপনারা কিন্তু জানেন দুইটা নোট কীভাবে মিলাইতে হয়। আমি একটা শর্টকাট ইউজ করতেছি, রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে ড্র্যাগ করে দিলে আমার মিক্স শেডারটা চলে আসলো। অথবা চাইলে আপনি শিফট A প্রেস করে জাস্ট এখানে একটু সার্চ করবেন মিক্স লিখে, দেন আপনার এখানে মিক্স শেডারটা চলে আসবে, নট মিক্স RGB মিক্স শেডার। দেন আপনি দুইটাকে ধরে ম্যানুয়ালি কানেক্ট করতে হবে। দেন আপনাকে যদি এটাকে সারফেসে কানেক্ট করেন তাহলে দেখেন আপনার অবজেক্টটা অনেকটা একটু গ্লাসি এবং গ্লোসি। তো আমি যদি একটু গ্লাসি পরিমাণ বাড়াতে চাই, মানে নিচেরটার পরিমাণ যদি বাড়াতে চাই তাহলে এটার ফ্যাক্টরটা এইদিকে বাড়াই দিতে হবে, মানে দাঁড়িপাল্লার মতো। আমি যদি ঠিক এটাকে একটু কমিয়ে দিই তাহলে এটাকে এখানে কমতেছে। ঠিক সেমভাবে এখন আমি চাইতেছি আমার এই অবজেক্টটার ভিতরে একটা লাইটও তৈরি হবে, মানে একটা জল করবে। সেই গ্লাস হবে সে একটা গ্লাসের মতো হবে, একটু গ্লোসি হবে, আবার একটা লাইটও হবে। তো আমি একটা ইমিশন শেডার নিয়ে আসি, আমি একটা ইমিশন শেডার নিয়ে আসলাম। জাস্ট আমি ইমিশন শেডারটা নিয়ে আসলাম। এই ইমিশন শেডারটাকে এখন আমি এটার সাথে কানেক্ট করবো কীভাবে? আমার এটা তো সরাসরি যদি সারফেসের সাথে যদি কানেক্ট করি তাহলে দেখেন আমার এটা কিন্তু মিক্স শেডার থেকে কিন্তু চলে যেতেছে। তো এটাকে কানেক্ট করার জন্য আমাদের আরও একটা মিক্স শেডার নিতে হবে। আমি জাস্ট একটা মিক্স শেডার নিলাম, দেন আমি এটাকে এখানে রাখলাম এবং এইটার যে মিক্স শেডারটাকে আছে এখান থেকে ছুটিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম, আর এইটার ইমিশনটাকে আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে কালো দেখাইতেছে কারণ আমাদের এই মিক্স শেডারটাকে আমাদের সারফেসের সাথে কানেক্ট করতে হবে। তাহলে দেখেন আমার এই অবজেক্টটা একটা লাইটিংয়ের মতো একটা ইমিশন ভ্যালু হলো, আবার এখানে গ্লোসি আছে, আবার এখানে গ্লাস আছে, সব কিছুই আছে।
আবারও যদি চাই আমি আমার এখানে কি বলে আমি এখানে একটা অ্যানিস্ট্রপিক অ্যাড করব। তো আমি সেমভাবে আমি যদি শেডারে চলে যাই, শেডারে গিয়ে জাস্ট একটা অ্যানিস্ট্রপিক BSDF নিয়ে আসলাম। তো এটাকেও যদি আমি অ্যাড করতে চাই, জাস্ট আমাদেরকে জাস্ট এটাকে আরেকটা মিক্স শেডার নিয়ে আসতে হবে। আপনারা জানেন এটা আমি কীভাবে নিয়ে আসতেছি, এটা মূলত আপনার নোট অ্যাঙ্গুলার অ্যাডন্সের সাহায্য করে। তো দেখেন এখানে আমার একটা অ্যানিস্ট্রপিক ভ্যালু আছে, আমার ইমিশন আছে, আমার গ্লাস আছে, গ্লোসি আছে, সব আছে। তো আমি চাইলে আমার ইমিশন ভ্যালু দেখেন বাড়াতে পারি। আমি এখান থেকে কিন্তু বাড়ালে কিন্তু আমার মোটামুটি এতগুলো নোট বা এতগুলো তারের মাধ্যমে কিন্তু আমার এই সার্ফেস পর্যন্ত কিন্তু গিয়ে কিন্তু পৌঁছাইতেছে। কিন্তু এটা কিন্তু আপনার কাছে কন্ট্রোল করাটা অনেকটা টাফ, ঠিক আছে। এটা আপনার এক্স্যাক্টলি শুধুমাত্র যদি ইমিশনই দরকার হয় সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ইমিশন নোটটা ইউজ করলেন, আর গ্লাস দরকার হলে আপনি গ্লাস ইউজ করলেন, গ্লোসি দরকার হলে আপনি গ্লোসি ইউজ করলেন। কিন্তু আমি এতগুলো যদি ফেলে দিয়ে জাস্ট আমার যদি প্রিন্সিপাল BSDFটাকে যদি আমি একবার কানেক্ট করে দিই, তাহলে এর ভিতরে আমার প্রচুর পরিমাণে সম্ভাবনাময় একটা বিষয় আছে। তো এটাকে আমি যদি করতে চাই তাহলে দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে। সে একটা হলো আমাদের একটা হলো বেস কালার, দেন হলো সাবসারফেস, এবং সাবসারফেসের রেডিয়াসটা আপনার কীরকম হবে, সাবসারফেসের কালারটা কীরকম হবে, সাবসারফেস IORটা কীরকম হবে, সাবসারফেসের অ্যানোস্ট্রপিটা কেমন হবে, তারপর মেটালিক, স্পেকুলার, তারপর এরকম বেশ কিছু বিষয় আছে। তো আমি এটার নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। তো আমাদের যে বেস কালারটা আছে এটা হলো আমাদের এই ডিফিউজটা আসলে যেভাবে কাজ করে সেই ডিফিউজ। তো আমি এখানে যেই কোনো ধরনের কালার আমি এখানে দিতে পারবো, আমি যেই কোনো ধরনের কালার দিতে পারবো। শুধুমাত্র কালারই না, ঠিক এই নোডের সাথে আমি অন্য যেই কোনো কিছু অ্যাড করে দিতে পারবো, সেটা হোক ইমেজ টেক্সচার। আমি এখানে একটা ইমেজ টেক্সচারকে নিয়ে আসছি। তো এই ইমেজ টেক্সচারটাকে যখন আমি এটার যে কালারের সাথে যে কালারটা যখন কানেক্ট করে দিব, তাহলে দেখেন আমার এই ইমেজ টেক্সচারের যে কালারটা আছে সেটা আমার এখানে দেখাইতেছে। সেমভাবে আমি এটার ভিতরের জন্য যে ম্যাটেরিয়ালটা আছে সেটাকেও আমি আমার এই ম্যাটেরিয়াল 1-এর সাথে কানেক্ট করে দিই। সরি, এটা আমাদের নামটা কি, শুধু ম্যাটেরিয়াল আমি এটাকে দিয়ে দিলাম। ঠিক এই নিচেরটার জন্য আমি শুধু ম্যাটেরিয়াল, দেন আমি কিন্তু এখানে জাস্ট ছবিটা কালেক্ট করছি, এবং এই ছবিটা আসলে কিভাবে দেখাবে এটা নিয়ে আমরা আরেকদিন আমরা কথা বলবো। তো এখানে জাস্ট আমি ছবি ইউজ করতে পারলাম। আমি চাইলে এখানে যদি চাই আমার কালার হিসাবে আমি এখানে বিভিন্ন রকমের টেক্সচার আছে, ব্রিক টেক্সচার আছে, আমি এরকম ব্রিকের টেক্সচার দেবো, তাও আমার এখানে পসিবল। তারপর আমার এখানে টেক্সচারের ভিতরে দেখবেন যে ম্যাজিক টেক্সচার আছে, আমি যদি ম্যাজিক টেক্সচারটাকে যদি কানেক্ট করে দিই তাও দেখবেন আমার এখানে পসিবল। এরকম আপনি টেক্সচার রিলেটেড, ইমেজ টেক্সচার রিলেটেড যে কোনো ধরনের জিনিসই আপনি বসাইতে পারবেন। তো সবচেয়ে বেশি পরিমাণে আমাদের একটা কাজের একটা জিনিস হলো নয়েজ টেক্সচার। তো আমি নয়েজ টেক্সচারটাকে জাস্ট কানেক্ট করে দিলাম। আসলে নয়েজ টেক্সচারটা খালি চোখে দেখতে ঠিক এরকম সাদা আর কালোর কিছু মিশ্রণ, মানে একটা নয়েজই একটা লুক। আপনি যদি শুধুমাত্র নয়েজ টেক্সচার আসলে দেখতে কীরকম হয় সেটা যদি দেখতে চান, তাহলে জাস্ট এই নয়েজ টেক্সচারটাকে, এটার এই যে কালারটা আছে, কালারটাকে জাস্ট আপনি সার্ফেসের সাথে কানেক্ট করে দেন, তাহলে দেখেন নয়েজটাকে দেখতে আসলে কীরকম। আর এটা মানুষের ফ্যাক্টরে কীভাবে কাজ করে, আপনি যদি ফ্যাক্টরটাও যদি দেখতে চান তাহলে আপনি সার্ফেসের সাথে কানেক্ট করলে বুঝতে পারবেন। তো আমি এই নয়েজ টেক্সচারের যে কালারটা আছে বা এই ফ্যাক্টরটা আছে এটা আমি বেস কালারে দিয়ে দিলাম, আর এটাকে আমি এখানে রাখলাম। তো এইভাবে আপনি চাইলে শুধুমাত্র বেস কালারেই অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন। তো এই তো গেল বেস কালারের বিষয়। এরপর আছে আমাদের সাবসারফেস। তো এর আগে আমাদের সাবসারফেসের একটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে অবজেক্টের ভিতরে একটা আলো দৌড়াদৌড়ি করে, এরকম আপনাদেরকে আর কি বলছিলাম। আপনি যদি ছোটোবেলায় দেখবেন যে অনেক সময় আমরা দুষ্টামি করতাম, হাতের কাছে যদি কোনো লাইটিং থাকতো, আগে তো কারেন্ট চলে গেলে টর্চ লাইট ব্যবহার করা হতো, বা রাতের বেলা বাইরে চলে যাওয়া লাগতো আর কি টর্চ লাইট নিয়ে। তো সেই সময়টাতে দেখবেন যে হাতের ভিতরে দুষ্টামি করে লাইট মারা হতো, দেখবেন যে তখন আপনার হাতের অপর পাশ থেকে কিছু রঙিন রঙিন ছাপ দেখা যায়। আমরা বলতাম যে রক্ত দেখা যায়, দেখো ভিতর থেকে রক্ত দেখা যাইতেছে। তো এরকম অপর প্রান্ত থেকে যদি আপনি একটি লাইট মারেন আপনার আঙুল বরাবর, সেখানে আপনি একটা যেরকম একটা রিফ্লেক্ট দেখতে পান, ঠিক সেম রিফ্লেক্টটাই আসলে আমাদের সাবসারফেস, অবজেক্টের সাবসারফেস। তো এই সাবসারফেসটা আপনি ঠিক কতটুকু দেখতে চান সেটাই আর কি আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এবং এটার ভ্যালুটা কন্ট্রোল করতে পারবেন। এটার রেডিয়াসটা আছে, এভাবে আপনি রেডিয়াস নিয়ে আপনি অনেক পরিমাণে কাজ করতে পারবেন। আমি একটু সাবসারফেসটাকে টোটাল 0 করে দিলাম, আমি চাইতেছি না কোনো সাবসারফেস হোক। এরপরে আমার এই অবজেক্টটাকে যদি আমি মেটালিক দেখতে চাই, হ্যাঁ, আমার এই অবজেক্টটাকে যদি আমি টোটালি মেটালিক করতে চাই, তাহলে আমি শুধুমাত্র মেটালের ভ্যালুটা যদি একদম বাড়ায়া দিই, তাহলে দেখেন এটা আমার দেখতে অনেকটা মেটাল লাগতেছে, একটা লোহার দণ্ড। কিন্তু তারপরও এই লোহার দণ্ডটার ভিতরে বেশ কিছু রাফনেস আছে। এই রাফনেসটার কারণে এই লোহার দণ্ডটাকে একটু অতটা মেটালিক লাগতেছে না। আমরা যদি একটা অবজেক্টটা একটু রাফ করে দেই, মানে একদম
একটা শক্ত বা একটা রাবারি টাইপের ম্যাটেরিয়াল, তো দেখেন একটা কাগজের মতো দেখা যাইতেছে, সেটা একটা রাফনেস। তো আমি যদি রাফনেসটাকে ভ্যালুটাকে যদি আবার ডিফল্ট ভ্যালুতে নিয়ে আসি তাহলে দেখেন মেটালিক দেখা যাইতেছে। এটা যদি আরও একটু কমায় দিই তাহলে দেখেন আরও চকচকে একটা গ্লোসি ম্যাটেরিয়াল দেখা যাইতেছে। ঠিক এভাবেই তখন আপনাকে একটা গ্লোসি ম্যাটেরিয়াল বানাইতে হবে। কিভাবে বানাইতে হবে? ম্যাটেরিয়ালের ভ্যালুটা একটু বাড়াতে হবে এবং রাফনেসের ভ্যালুটা একটু কমালেই আপনাকে একটা গ্লোসি একটা ম্যাটেরিয়াল চলে আসবে। তো আমি এটাকে আবার একটু 0 করে দিলাম, আর আমার অবজেক্টের যে গ্লোসি ভাবটা আছে একদম 0 করে দিলাম, সরি রাফনেসটাকে একদম 0 করে দিলাম। তাহলে দেখেন আমার এই অবজেক্টটাকে একটা ওই গ্লোসি ম্যাটেরিয়ালের মতো লাগতেছে, একটু রিফ্লেক্ট হইতেছে। দেন এখানে আমাদের রয়েছে অ্যানিস্ট্রপিক। আমি যদি চাই এখানে অ্যানিস্ট্রপিক ভ্যালু অ্যাড করব, আমি একটু রাফনেসটা বাড়াই এবং অ্যানিস্ট্রপিক ভ্যালুটাকে আমি জাস্ট একটু এখানে অ্যাড করে দিলাম। আমি যদি একটু মেটালিক নিয়ে আসি তাহলে অ্যানিস্ট্রপিকটা দেখতে একটু সুবিধা হবে। এই যে উপরে দেখেন একটা সার্কেলের মতো চলে আসছে। আমি যদি এটা একটু রোটেশনটা যদি চেঞ্জ করি তাহলে এখানে একটু চেঞ্জ হইতেছে, কালারটা একটু সিলভারি টাইপের কালার হলে বুঝতে সুবিধা হয়। এগুলো মূলত আমাদের অ্যানিস্ট্রপিক কালার। এখন সেম যদি আপনি প্রিন্সিপাল BSDF এর সাহায্যে আপনি যদি চান একটা গ্লাসের ম্যাটেরিয়াল বানাবেন, সেটা কিভাবে সম্ভব? তো আমি এটাকে একটু জাস্ট ডিলিট করে দিলাম। আমি জাস্ট টেক্সচারে গিয়ে অথবা শেডারে গিয়ে প্রিন্সিপাল BSDFটা একটু আরেকবার নিয়ে আসি। সরি, আমি বেশিরভাগ সময় জাস্ট একটু টাইপ করে নিয়ে আসি, এতে করে আমাদের একটু সুবিধা হয়। তো জাস্ট আমাদেরকে এই অবজেক্টটাকে চাইতেছি আমি একটা গ্লাস ম্যাটেরিয়াল হবে। তো আমি গ্লাস ম্যাটেরিয়ালের জন্য প্রথমে আপনাকে অবশ্যই রাফনেসটাকে 0 করে দিতে হবে এবং এটার যে ট্রান্সমিশন ভ্যালু আছে এটাকে আপনি একদমই 1 করে দিতে হবে। তাহলে দেখেন আমার এটা টোটালি একটা গ্লাস হয়ে গেছে। আর আপনাদের এর আগেও আমি আলোচনা করেছিলাম যে সাইকেলে আপনার গ্লাসটা একরকম দেখা যায়, কিন্তু আপনার যখনই সেটাকে ইভি রেন্ডারে চলে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্লাসের ম্যাটেরিয়ালের যেই জন্য আপনাকে একদম ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালটা আপনি দেখতে পারবেন না। তো তার জন্য কিছু কারসাজি করতে হয়, যেটা আমি ওই ভিডিওতে দেখেছিলাম। তো আপনি চাইলে প্রথম দিকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এরপরে আমাদের এই ট্রান্সমিশনটাকে যদি আমি একটু রাফ যদি করে দিই, হালকা একটু রাফ করে দিলে একটা ব্লারি টাইপের ম্যাটেরিয়াল আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক এরকমটা আর কি। আমরা যদি গ্লাস লিখে একটু সার্চ করি, দেখেন আমার এই গ্লাসের ভিতরেও কিন্তু এরকম আমাদের রাফনেস ছিল। আমি যদি এটাকে একটু কানেক্ট করি তাহলে দেখেন এরকম টাইপের একটা লুক চলে আসতেছে এবং আমি এখান থেকে যদি রাফনেসটা বাড়াই তো অনেকটা সিমিলার টাইপের একটা লুক আমি এখানে দেখতে পাচ্ছি। আমি সেম ভ্যালুটা এখানে দিই, তাহলে দেখেন সেম ভ্যালুটা আমি এখানেও পাচ্ছি, আবার এটার সাথে কানেক্ট করলে এখানেও পাচ্ছি। আর এখানেও ঠিক সেম যেরকম IOR ভ্যালু আছে এখানেও ঠিক সেম IOR ভ্যালু আছে। তো এই IOR ভ্যালু দিয়ে আপনি চাইলে আপনার মতো করে অবজেক্টটাকে আসলে IOR ভ্যালুটা কীভাবে কাজ করবে বা কীভাবে আপনি দেখাইতে চাইতেছেন সেটা আপনি সেখানে করতে পারেন। এরপরে আপনার এই সেম অবজেক্টটাকে যদি আপনি ইমিশন যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে ইমিশনের ভ্যালুটা আপনার এখানে একটা কালার সেট করে দিতে হবে। আপনি চাইতেছেন এটা একটা ইমিশন হবে। আমি আপাতত গ্লাসটা একটু দূর করে দিই, একটু রাফনেস দিই অবজেক্টটাতে, আর IORটাকে 1.45 করে দিলাম। আর ইমিশন যে ভ্যালুটা আছে এখানে আমি 5 করে দিলাম। তাহলে দেখেন একটা ইমিশন টাইপের একটা ম্যাটেরিয়াল আমার এখানে তৈরি হয়ে গেছে। আমি একটু আমার বাকি অবজেক্টগুলিকে একটু হিডেন করে দিই, একটু হিডেন রাখলাম, অথবা চাইলে শুধুমাত্র আমার লাইটগুলোকে আমি একটু হিডেন করে রাখতে পারি। এই লাইটটাকে জাস্ট আমি একটু হিডেন করে দিলাম এবং আমাদের যেই ওয়ার্ল্ডের কালারটা সেটাকে আমি একদম টোটালি অন্ধকার করে দিলাম। তাহলে দেখেন আমার এটা কতটুকু ইমিশন হয়েছে বা ইমেসিভ হয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি চাইলে এরকম অল্প লাইটও দিতে পারি। তো এই ছিল মোটামুটি আর কি প্রিন্সিপাল BSDF। তো এর ভিতরেও আপনাকে এরকম নর্মাল নিয়ে আমরা যখন ভিডিও দেখব তখন আমরা এটার নর্মালটা আসলে কীভাবে কাজ করাইতে হয় এবং এটার ভিতরে ক্লিয়ার কোড আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও বেশ কিছু এরকম সকেট আছে, আপনি যদি ব্লেন্ডারের যেই ডকুমেন্টেশন আছে অফিসিয়াল ডকুমেন্টেশন সেখানে গিয়ে কিন্তু আপনি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি প্রিন্সিপাল BSDF। আর যেটা বলছিলাম আপনাদের শুধুমাত্র এখানে এটাই ইউজ করতে পারবেন এরকমটা কিন্তু না। আমি এটাকে আবারও ডিলিট করলাম আর এখানে একটু 1 করে দিই। আমি প্রিন্সিপাল BSDFটাকে একটু আরেকবার নিয়ে আসি, দেন আমি এখান থেকে কালারটাকে কানেক্ট করে দিলাম। দেন আমি এখানে টেক্সচারে গিয়ে একটা ভর্নয় টেক্সচার যদি আমি এখানে অ্যাড করি তাহলে দেখেন আমি এখানে বিভিন্ন রকমের কালারের ভ্যালু আমি অ্যাড করতে পারছি এবং এই ভর্নয় টেক্সচারটাকে আমি এটা কালার দিয়েও ম্যানিপুলেট করতে পারবো।
আমি এখানে একটা কালার র্যাম্প নিয়ে আসলাম। এখানে চাইলে আমি গ্রেডিয়েন্ট টাইপের কিছু কালার দিয়ে আমি এটাকে একটু ম্যানিপুলেট করতে পারবো। একদিকে সাদা এবং একদিকে একটু কী বলে, না সাদাটাই তো সুন্দর ছিল। তো আমি এটাকে যদি ভ্যালুটা একটু বাড়ায়া দিই বা কমায়া দিই, তাহলে দেখেন এরকম টাইপের একটা ম্যাটেরিয়াল কিন্তু আমি এখানে করে ফেলতে পারতেছি, একদম প্রসিডিউরাল। এবং এটার যে স্কেলটা আছে, স্কেলটাকে একটু বাড়ায় দিলাম, খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল চলে আসছে। ঠিক সেম ম্যাটেরিয়ালটাকে আমি চাইতেছি যেন আমার এইটা রাফনেসের সাথেও যেন এটা এফেক্ট ফেলে আমার এই অবজেক্টের। তো এটাকে রাফনেসের সাথে এফেক্ট পড়ার জন্য আপনাকে জাস্ট এটা ডিস্টেন্স থেকে জাস্ট রাফনেসে দিয়ে দেন, তাহলে এটা একদম অবজেক্টের একটা রাফনেসের সাথেও একটা রাফি একটা লুক দিবে। দেখেন অলরেডি এখানে একটা রাফনেস ভ্যালু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি ফেলে দিই তাহলে অন্যরকম দেখা যাবে, আর এটা যদি সাথে দিয়ে দিই দেন এটা এরকম দেখা যাবে। আপনি যদি চান এটা মেটালিক হবে, দেন আপনি এরকমভাবে মেটালিকের সাথে কানেক্ট করে দিলেও এটা মেটালিক ভ্যালু হতে কনভার্ট হয়ে যাবে। তো এরকম চাইলে আপনি এরকম হাজার হাজার মানে এরকম জাল পালা আপনি কিন্তু চাইলে তৈরি করতে পারেন আপনার নিজের মতো করে। আর সেরকম টাইপের কিছু একটা করে আমাদের দেখাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা আপনার যদি কাজে লেগে থাকে, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।